ধুন্দুল সবজিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি করব। তো ধুন্দুলটাকে ছুলে আমি কুচি করে কেটে নিলাম। এরপরে আমি কড়াইতে ধুন্দুলগুলো দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে একটু ভাপ দিব। ধুন্দুল হচ্ছে একদম নরম জাতীয় একটা সবজি, এটা দিয়ে প্রচুর পানি বের হয়। তো আমি একটুখানি ঢেকে দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। ধুন্দুলটাকে নাড়াচাড়া দিয়ে আবার আমি ধুন্দুলটাকে কিছুক্ষণ ঢেকে দিব। আর এখন আমি একটু অল্প আঁচেই ধুন্দুলটাকে ঢেকে দিব। যখন ধুন্দুলটা দিয়ে বেশি পানি বের হবে, দেখেন পানি বের হয়েছে, এই পর্যায়ে আমি লবণ আর যে কোনো সবজি ভাজি করার সময় অল্প করে হলুদ দিতে হবে, তাহলে সবজির কালারটা একদম সবুজ থাকবে। পর্যায়ে যখন ধুন্দুলের পানিটা শুকিয়ে যাবে তখন কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ আর 2 কোয়া রসুন কুচি দিব। একটু ভাজা ভাজা হয়ে আসলেই সেখানে অল্প করে ছোট চিংড়ি মাছ দিয়ে দিব। অল্প করে লবণ আর হলুদ দিয়ে এবার চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন কুচিটা একটু ভেজে নিব। ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি যে ধুন্দুলটা উঠিয়ে রেখেছিলাম সেই ধুন্দুলটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এই পেঁয়াজ রসুন আর হচ্ছে চিংড়ি মাছের সাথে ধুন্দুলটা ভালোভাবে মিশিয়ে দিব। কারণ আমার ধুন্দুল ভাজি অলমোস্ট হয়ে গেছে। এখন সব ভালোভাবে মিশিয়ে আমি নামাবো। আর ভাজি যখন সবুজ কালার হবে তখন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই ধুন্দুল ভাজিটা কিন্তু খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।